শুভ দুপুর বন্ধুরা। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। তো তার জন্য দেখো এদিকে আমি আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এদিকে। আর এটা হচ্ছে ভাত। আর এদিকে দেখো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। একে একে আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তো তেল দেওয়া আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। তারপরে দেখো একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব মশলা, মানে আদা রসুনের পেস্ট। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচ হলুদ। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এটা ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু টমেটো, সামান্য একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে
এদিকে আমার চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। ভালো করে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব সুন্দর করে। আলু দিয়ে চিকেনটা কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব জল। তারপরে ঝোলটা ফুটে গেলে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, ঝোল ফুটেও গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে। তারপরে দিয়ে দেব গরম মশলাটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি ধনেপাতা কুচিগুলো ভালো করে ছড়িয়ে দেব। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।